আরে বেঈমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে, ঈমানদাররা হকের পথ ছাড়বে কেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? হিসাব কিতাব তো ক্লিয়ার, কথা তো পরিষ্কার এখানেই, যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে। আমি কেন নমনীয় হব? যেখানে তুমি বাতিলের উপর, আমি হকের উপর, তুমি বদ্দিনের উপর, আমি দিনের উপর, তুমি কোরআনের বিপক্ষে, আমি যখন কোরআনের পক্ষে, নমনীয় তোমাকেই হতে হবে। আমার নমনীয় হওয়ার কোনো স্কোপ নাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আরে বেটা, জীবন তো একটা আছে, দেখে একটা দিতেছি। জীবনে 1000টা থাকলে 1000টা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম এবং ঈমানের দাম কত। এই কথা যখন বলছে, তখন বাদশাহ কয় যে এটা তো মানুষ না। মানুষ কি এরকম হয় নাকি? আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল। কয় জীবন একটা আছে, দেখে একটা দিতেছি, 1000টা থাকলে 1000টা দিতাম। এখন তো দিলের মধ্যে ভয় ঢুকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আর নুসরত আসা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন। এখন বাদশা মনে করা শুরু করছে যে এটা মানুষ না, এটা অন্য কিছু, এটা অন্য কিছু হবে। এখন ওরে যদি আমি শাস্তি দেই, মারি, তাহলে আমি নির্বংশ হয়ে যাব। এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে। এখন চিন্তা করতেছে, এখন ছাইরা দেমা, ভিক্ষা চাই না, এই অবস্থা হয়েছে। এখন সে রাস্তা খুঁজতেছে যে কেমনে এখন এর থেকে বাইচা আসা যায়। এখন যদি আব্দুল্লাহ বিন হুযাফাকে এমনি মুক্তি দিয়ে দেয়, নিজের মান মর্যাদা যা আছে, প্রেস্টিজ, সব বেলুনের মতো ফুটো হয়ে যাবে। এখন বলে যে ঠিক আছে, ঠিক আছে, তোমার কিচ্ছু করা লাগবে না, ঈমান ছাড়া লাগবে না, ইসলাম ছাড়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। তুমি শুধু একটা কাজ করো, আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, শুধু আমাকে একা ছাড়বা না, আমার 50 জন সাথী সঙ্গী সবাইকে ছাড়বা? না, খালি 50 জন না, তুমি যদি আরো নাম কও, সব ছেড়ে। তিনি চিন্তা করেন, আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। আল্লাহ পাক একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছেন। কুদরত কার হাতে? ফাইনাল খেলায় জিতছে কে? কে জিতছে? হযরতে রাসূলের সাহাবী জিতেছেন, সম্রাট পরাভূত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ, এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না, আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে। ঠিক আছে, তাও ওনার আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেরের কপালে চুম্বন দিবেন। আত্মমর্যাদায় বেঁধেছে, কাফেরের কপালে নিজের পাঞ্জাবির আস্তিন রাখছেন। আস্তিন দেখে নিজের পাঞ্জাবির হাতের উপর চুম্বন করেছেন। বাদশা কয়ে, যেমনি হোক সম্মানটা তো বাঁচছে আমার, কোন রকম তো বাঁচছে। আমি খালি বলতে পারলাম যে না না না, আমি হারি নাই, হুযাফার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেইভাবে কাম হয়েছে। বাস, সব বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন। এই খবর যখন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, তিনি সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আব্দুল্লাহ বিন হুযাফাকে সংবর্ধনা দেওয়ার জন্য, যে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি এবং তোমার 50 জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহর দ্বীনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছো, আল্লাহর দ্বীনের গৌরব, মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছো, গোটা মুসলিম উম্মার দায়িত্ব আর কর্তব্য হয়েছে এখন তোমাকে সম্মান জানানো। এই জন্য আমি স্বয়ং খলিফা তোমাকে ইস্তেকবালের জন্য সামনে অগ্রসর হয়ে আসছি।